এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং নিউজ, 2 ও 7 মে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এবারের পঞ্চায়েত নির্বাচন ইভিএমে নয়, ব্যালট পেপারেই অনুষ্ঠিত হবে। এবার আসামের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে 2 পর্যায়ে। প্রথম পর্যায়ের অনুষ্ঠিত হবে 2 মে এবং দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে 7 মে। প্রথম পর্যায়ে যে সমস্ত জেলাগুলিতে অনুষ্ঠিত হবে সেগুলি হলো শিবসাগর, মাজুলি, যোরহাট, তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও, গোলাঘাট, ধেমাজি, লখিমপুর, শোণিতপুর, বিশ্বনাথ, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি। এগুলাতে অনুষ্ঠিত হবে 2 মে। এবং দ্বিতীয় পর্যায়ে যে সমস্ত জেলাগুলিতে অনুষ্ঠিত হবে সেগুলি হলো ধুবড়ি, দক্ষিণ শালমারা, মানকাচার, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, বরপেটা, বজালি, নলবাড়ি, কামরূপ মেট্রো, হোজাই, নগাঁও, মরিগাঁও ও দরক। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে 3 এপ্রিল 2025 সালে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 11 এপ্রিল 2025 সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই করা হবে বা পরীক্ষা করা হবে 12 এপ্রিল 2025 সকাল 10:30টা থেকে। বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 12 এপ্রিল 2025। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 17 এপ্রিল 2025। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 17 এপ্রিল 2025 বিকেল 3টার পর। যদি প্রয়োজন হয় তাহলে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম পর্যায়ে 4 মে এবং দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে 7 মে সকাল 7:30টা থেকে 4:30টা পর্যন্ত। ভোট গণনা অনুষ্ঠিত হবে 11 মে 2025 সকাল 8টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছেন 1,80,34,683 জন। পুরুষের সংখ্যা রয়েছেন 90,71,264 জন এবং মহিলা ভোটারের সংখ্যা রয়েছেন 89,65,010 জন। অন্যান্য রয়েছেন 408 জন। অসম রাজ্যিক নির্বাচন কমিশনের কমিশনার অলোক কুমার বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করলেন। তবে 2018 সালে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে 1,56,41,456 জন ভোটার ছিল। এবছর 13.27% ভোটার বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে এ বছরের পঞ্চায়েত ভোটে মোট 25,007টি ভোট গ্রহণ কেন্দ্র থাকছে, যদিও 2018 সালে এর সংখ্যা ছিল 23,505টি। অর্থাৎ 2018 সালের তুলনায় এবছর ভোট গ্রহণ কেন্দ্রের হার 6% বৃদ্ধি হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের 21,920টি গ্রাম পঞ্চায়েত মেম্বার, 2,192টি গ্রাম পঞ্চায়েত সভাপতি, 2,192টি গ্রাম পঞ্চায়েত উপসভাপতি, 2,192টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, 181টি আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি, 181টি আঞ্চলিক পঞ্চায়েত উপসভাপতি এবং 397টি জেলা পরিষদ সদস্য পদের জন্য নির্বাচন হবে। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ভোট অনুষ্ঠিত হওয়ার দিন ভোটিংয়ের হার অনলাইন মাধ্যমে সবাই জানতে পারবে। পাশাপাশি কোন ব্যালট বক্স কোথায় যাবে সেটার তথ্য অনলাইনে সবাই জানতে পারবেন। উল্লেখ্য যে পূর্বের তুলনায় এবারের নির্বাচন প্রক্রিয়া কিছুটা ভিন্ন রূপে হবে, কারণ এবারের নির্বাচনে প্রার্থীদের থাকবে না কোনো দলীয় প্রতীক চিহ্ন। এছাড়া পঞ্চায়েত সভাপতির জন্য কোনো প্রত্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচিত সদস্যরাই সভাপতি বাছাই করবেন। উল্লেখ্য, 2026 সালে অসমে বিধানসভা নির্বাচন হবে, তাই পঞ্চায়েত নির্বাচনের উপর নির্ভর করবে আসন্ন বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎ। শুধু তাই নয়, বহু রাজনৈতিক দলের অগ্নি পরীক্ষা হবে এই পঞ্চায়েত নির্বাচনে, কারণ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল 2026 সালের বিধানসভা নির্বাচনে অনেকটা প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে।